নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমরা একটা নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছে। এই অঙ্কটি তোমাদের সাধারণ গণিত বীজগণিত রাশি 3.5-এর 24 নম্বর অঙ্ক। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কটি তোমাদের প্রায় MCQ পরীক্ষায় এসে থাকে। দেখো, অঙ্কটিতে বলা রয়েছে যে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, তাহলে কলমটির ক্রয় মূল্য কত? কলমটির ক্রয় মূল্য কত? ধরি ক্রয় মূল্য x টাকা, 10% লাভে কলমটি বিক্রয় মূল্য কত? 10% লাভে যদি আমি বিক্রয় করি তাহলে কিন্তু আমার বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে বেশি যদি হয় তাহলে ক্রয় মূল্যের সঙ্গে লাভটা আমাকে যোগ করতে হবে। তাহলে ক্রয় মূল্য x প্লাস লাভ কত হয়েছে? 10%। কার উপরে? ক্রয় মূল্য উপরে। x এর উপরে 10%। তাহলে x x প্লাস x এর 10% মানে x গুণন 10/100। হ্যাঁ, তাহলে কাটাকাটি করলে x/10 পাওয়া যায়। হ্যাঁ, এখন এই দুইটা যদি আমরা লসাগু করি তাহলে 10x প্লাস x/10, তাহলে 11x/10 পাওয়া যায়। ওকে, 10% লাভে হচ্ছে, এটা হলো আমার বিক্রয় মূল্য। অপরদিকে 10% লাভে আমার বিক্রয় মূল্য কত আছে? 11 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য কিন্তু সমান সমান। সেই জন্য প্রশ্নতে লিখতে পারি আমরা, এই যে বিক্রয় মূল্য 11x/10 = 11। হ্যাঁ, 11x/10 = 11। তাহলে 11x রেখে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে 11 × 10, দেন এখানে x রেখে 11 ভাগ করে দিলে 11 × 10 / 11। হ্যাঁ, 11 × 10 / 11, দেন x এর মান কত বেরোবে? 10 টাকা। নেক্সটটা কি ছিল আমার? কলমটির ক্রয় মূল্য ছিল। তার মানে কলমটির ক্রয় মূল্য ছিল 10 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।